জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। দমন পীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেছে গণতন্ত্র মঞ্চ। এরপরে জানাবো দ্বাদশ সংসদকে লাল কার্ড প্রদর্শন এবি পার্টির। আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে বলে অভিযোগ করে এবি পার্টির নেতারা সংসদকে লাল কার্ড প্রদর্শন করে বয়কটের আহ্বান জানান। আরো জানাবো আলাদা আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না, রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে বলেছেন ভিপি নূর। জানিয়ে দেব দেশব্যাপী কালো পতাকা মিছিল ও সরকারকে প্রত্যাখ্যান। কালো পতাকা মিছিলে পুলিশের বাধা, ব্যাপক লাঠিচার্জ। অন্যদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে শুধু একজন প্রতিদ্বন্দ্বিতা করলে গণতন্ত্রের ক্ষেত্রে কি বার্তা দেয়? সিএনএন এর বিশেষ প্রতিবেদন। এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। দমন পীড়ন করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলেছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন দমন পীড়ন করে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। গত 7ই জানুয়ারি কোনো নির্বাচন হয়নি, যা হয়েছে তা মানুষের ভোট কেড়ে নেওয়ার আয়োজন। এই নির্বাচনের ভেতর দিয়ে যে সংসদ গঠন হয়েছে সেটিও জনগণের ম্যান্ডেট ছাড়া এই সংসদ ও সরকার জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। মঞ্চের নেতারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেন। তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে গিয়ে তা শেষ হয়। বিভিন্ন দল ও জোটের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানকে আটক রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, এই সরকার যতদিন টিকে থাকবে লুট ও দুর্নীতি আরও বাড়তে থাকবে। বিদেশি রাষ্ট্রের ওপর এই সরকারের নির্ভরশীলতা দাসত্বের পর্যায়ে পৌঁছে গেছে। দ্বাদশ সংসদকে লাল কার্ড দেখালো এবি পার্টি। আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। তারা এই সংসদকে লাল কার্ড প্রদর্শন করে বয়কটের আহ্বান জানান। মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। বেলা 3:30টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় 71 চত্বরে বিক্ষোভ শুরুর আগে আয়োজিত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী বলেন, সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছেন, তাদের বয়কট করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, তারা আওয়ামী লীগ সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে। আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত দেশের 95% মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আলাদা আন্দোলনে সরকার পতন হবে না বলেছে ভিপি নূর। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, অনেকেই নির্বাচনে না গিয়ে আলাদাভাবে আন্দোলন করছেন, তাদের বলবো একসাথে নামুন। আলাদাভাবে আন্দোলন করে সরকার পতন করা যাবে না। মঙ্গলবার 30 জানুয়ারি রাজধানীতে গণ অধিকার পরিষদের কালো পতাকা মিছিলে পুলিশের বাধা পরবর্তী সমাবেশে এ কথা বলেন নূর। 7ই জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত দ্বাদশ সংসদ অধিবেশনের প্রতিবাদে বিকাল 4টায় বিজয়নগর আল রাজি ভবনের সামনে থেকে সংসদ অভিমুখে কালো পতাকা মিছিল শুরু করে গণ অধিকার পরিষদ। নেতারা অভিযোগ করেন, কালো পতাকা মিছিলে পুলিশ শুরুতে বাধা দেয়, পরে লাঠিচার্জ করে। তারা আরও বলেন, মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের হুমকি দেয়। গণ অধিকার পরিষদের নেতারা জানান, কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে 10 থেকে 15 জন আহত হয়েছেন। পুলিশের বাধা পরবর্তী সমাবেশে নূর বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করছে। আজকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা করেছে, অসংখ্য নেতাকর্মীকে আটক করেছে। আমরা চাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে মিছিল করতে পারি, এতে আমাদের হয়তো কয়েকজনকে আটক করবে, কিন্তু এতে লাভ কার? 28 অক্টোবর একজন পুলিশ মারা গেলে
এতিম হলো তার সন্তান, বিধবা হলো তার স্ত্রী, লাভ হলো সরকারের। আজকে একটা অবৈধ সংসদের অধিবেশন বসেছে। এই সংসদে কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, এরা অবৈধভাবে সংসদে বসেছে। আজকে এই সরকার দৈত্য দানবের মতো জনগণের ঘাড়ে চেপে বসেছে। আজকে ডক্টর ইউনূসের মতো সম্মানী লোককে কোর্টের বারান্দায় ঘুরতে হচ্ছে। তিনি বলেন, যারা আমাদের উপর হামলা করছে তাদের কিন্তু বিচার হবে। আমরা মরে গেলেও আমাদের সন্তানেরা বেঁচে থাকবে, আমাদের নেতাকর্মীরা বেঁচে থাকবে, তারা একদিন বিচার করবে। অনেকেই নির্বাচনে না গিয়ে আন্দোলন করছেন। আলাদা আলাদা ভাবে তাদের বলবো, একসাথে নামুন। আলাদাভাবে নেমে সরকার পতন করা যাবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো, ক্ষমতা ধরে রাখতে পারবেন না। ৭১-এর পর জনগণ যেমন বাকশাল মেনে নেয়নি, এবারও জনগণ একতরফা নির্বাচন, একদলীয় শাসন মেনে নেয়নি। তারা সময় ও সুযোগের অপেক্ষায় আছে। প্রেক্ষাপট তৈরি হলে জনগণ রাজপথে নেমে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আওয়ামী লীগকে গদি থেকে নামাবে। কালো পতাকা মিছিলে পুলিশের বাধা ও লাঠিচার্জ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে রাজধানীর ৭ স্থান সহ সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি সহ সমমনা দলগুলো। তবে পুলিশের বাধা, লাঠিচার্জ ও গ্রেফতারের কারণে এই কর্মসূচি পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় অর্ধ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগও করেছে দলটি। কালো পতাকা মিছিলে মঈন খান বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি, লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল একটি কারণে, সেটা হলো আমরা একটা দেশ চাই যে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন থাকবে। কিন্তু আজ কিছুই নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নেমেছি। বিএনপির এই নেতা আরো বলেন, আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করে যাব, রাজপথে থাকবো। এই সময় পুলিশ মঈন খানকে গাড়িতে তুলে নেয়। তখন সমাবেশও পণ্ড হয়ে যায়। সেখান থেকে আরও বেশ কয়েকজনকে আটক করা হয় বলে অভিযোগ রয়েছে বিএনপির। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে শুধু একজন প্রতিদ্বন্দ্বিতা করলে গণতন্ত্রের ক্ষেত্রে কি বার্তা দেয়? সিএনএনের বিশেষ প্রতিবেদন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তার মেয়ে মনিকা ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের সাংবাদিক ক্রিস্টিন আমানপোরোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা ২৪২ বিশ্ব ব্যক্তিত্বের খোলা চিঠির বিষয়ে মনিকা বলেছেন, আমার মনে হয় তার সমর্থনে চিঠি দেওয়া সব নোবেল বিজয়ীদের আহ্বানে যোগ দিয়ে এই সময়ে আমার কথা বলা জরুরি। ডক্টর ইউনূস ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ কি, এই প্রশ্নের জবাবে মনিকা ইউনূস বলেন, অভিযোগগুলো মূলত তার কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, যেটা সাধারণভাবে দেওয়ানি আদালতে নিষ্পত্তি সম্ভব, কিন্তু এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অর্থহীন। ডক্টর ইউনূস ও তার সহকর্মীরা শতভাগ নির্দোষ। আন্তর্জাতিক আইনজ্ঞরাও বিষয়টি যাচাই করেছেন। তারাও বলেছেন এই অভিযোগগুলো সম্পূর্ণই মিথ্যা। সিএনএনের প্রতিবেদনে উঠে আসে, বিরোধী দল বলছে যে তাদের ২৫ লাখ কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে। একজন মার্কিন নাগরিক হিসেবে এই বিষয়ে আপনার বক্তব্য কি? এমন প্রশ্নের জবাবে মনিকা বলেন, অন্য সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যদি নির্বাচনে শুধু একজন প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সেটা গণতন্ত্রের ক্ষেত্রে কি বার্তা দিচ্ছে? আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই সেক্রেটারি বিষয়টি খতিয়ে দেখেছেন এবং জানিয়েছেন এটি উদ্বেগজনক।